গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা কমলা ও মালটা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দ মতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতারা। ঘুরে ঘুরে এভাবে কমলা কেনার দৃশ্যের দেখা মিলবে যশোরের মনিরামপুরে। যশোরের মনিরামপুর উপজেলার মুজগঞ্জ গ্রামের আব্দুল করিম 2014 সালে মাত্র 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমিতে শুরু করেছিলেন মালটা চাষ। বর্তমানে 25 বিঘা জমি জুড়ে রয়েছে তার মালটা ও কমলার বাগান। এ মৌসুমে খরচ হয়েছে 15 লাখ টাকা, যেখান থেকে 30 লাখ টাকার কমলা ও মালটা বিক্রির আশা করছেন তিনি। 10 বছর 12 বছর পরে এসে আমরা যেটা দেখছি না, এটা ভালো মার্কেট তৈরি হয়েছে। অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং মালটার তো তুলনা নেই। বিদেশে যে কোনো মালটার চেয়ে আমাদের বাংলাদেশের মালটা কিন্তু যথেষ্ট সুগার বেশি। শুধু আব্দুল করিমই নন, একই উপজেলার সাজ্জাদ জিল্লুর রহমান সহ অর্ধ শতাধিক চাষি মালটা ও কমলা চাষ করেছেন, যাতে হয়েছেন স্বাবলম্বী। এবছর খরচ একটু বেশি হয়েছে, 40,000 টাকা মতো। আমি প্রায় 5 লক্ষ টাকা মালটা বিক্রি করতে পারবো। 7 কাঠা বইতে লাগাইছি, তা আমি 2.5 বছরের মধ্যে ফল বিক্রি করেছি 17-18 মণ। এতে খুব সুস্বাদু আছে, রসও আছে ভালো। আমি দেখাশোনা করি। বাড়িওয়ান মালটা এই জাতটাই অ্যাকুরেট জাত, তবে বাড়িওয়ান মালটা বিভিন্ন প্রকারের জাত আছে, তবে সব থেকে ভালো এইটাই। এটা ডিসেম্বর মাস পর্যন্তই রস থাকে। প্রতিদিন দূর দূরান্ত থেকে সরাসরি বাগানে এসে এসব ফল কিনে নিচ্ছেন ক্রেতারা। গাছ থেকে ফল নিতে পেরে খুশি তারাও। ফলগুলো এত সুস্বাদু, এত মিষ্টি, মনে হচ্ছে চিনি মেশানো। আমাদের দেশে যেটা উৎপাদন হচ্ছে সেটাও মানুষ জানুক বুঝুক। আর এখানে অনেক আছে লেবু চারাও উৎপাদন হয়, এগুলো যদি মানুষ নিতে চায় তাও ওগুলো নিতে পারে। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 222 হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে 3,552 টন, যার বাজার মূল্য 25 কোটি টাকা। আর কমলা চাষ হয়েছে 26 হেক্টর জমিতে, যার বাজার মূল্য 3 কোটি টাকা। আমরা কৃষকদেরকে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, বিশেষ করে তাদের সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং অর্গানিক পদ্ধতিতে বিশেষ করে জৈব সার প্রয়োগ করে কিভাবে স্বাস্থ্যসম্মত মালটা উৎপাদন করতে পারে। গত বছর এই জেলায় 140 হেক্টর জমিতে মালটা চাষ হয়, আর কমলা চাষ হয় 178 হেক্টর জমিতে। এখন যশোর।